আমাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিল। অস্ট্রেলিয়ার বোলাররা স্বপ্নেতেও ভাবেনি কি আমাদের এই দিনটা দেখতে হবে। 172 রানে 0 উইকেট ভারতের দলের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বোলারদের হিঁপিয়ে দিল মাঠের মধ্যে। লাবুসেন, ট্রাভিস হেড সবাইকে বল করিয়ে নিল অস্ট্রেলিয়া দল, কিন্তু একটাও উইকেট ফেলতে পারলো না। টেস্ট ক্রিকেট আজব খেলা ভাই। প্রথম দিন খেলা হলো 17 উইকেট পড়লো প্রথম দিনে, এবং আজকে পুরো দিন খেলা হলো মাত্র 3 উইকেট। তো তোমরা বুঝতেই পারছো টেস্ট ক্রিকেট কেমন খেলা, অনেক ইন্টারেস্টিং খেলা এবং যা দেখতে পেলাম এই দুদিনের মধ্যে। প্রথমে ভারত ব্যাটিং করলো 150 রানে অল আউট, এবং অস্ট্রেলিয়া ব্যাটিং করলো 104 রানে। ভারতের বোলাররা অস্ট্রেলিয়াকে অল আউট করে দিল, এবং ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলো এসএসবি জয়সওয়াল এবং কেএল রাহুলকে অস্ট্রেলিয়ার বোলাররা আউটই করতে পারে না। অনেক ভালো পারফরমেন্স করলো তারা দুজন। 172 রানের ওপেনিং পার্টনারশিপ ভাই, এটা ইন্ডিয়াতে না, এটা অস্ট্রেলিয়াতে করেছে, অস্ট্রেলিয়ার মাঠে এবং অস্ট্রেলিয়া বোলারদের সামনে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হেজেলউড ওয়ার্ল্ড ক্লাস বোলার, 3টে ফাস্ট বোলার অস্ট্রেলিয়া দলের। তারা এক একটা উইকেট নেওয়ার জন্য আজকে এত সংঘর্ষ করছিল, দেখে অনেক হাসি পেলাম এবং মজাও লাগলো। কি বলবো দাদা, এত সুন্দর পারফরমেন্স ভারতীয় দল করবে সত্যি আমি ভাবিনি, কিন্তু যেভাবে পারফরমেন্স দেখালো কেএল রাহুল আর এসএসবি জয়সওয়াল, অসাধারণ পারফরমেন্স। 90 রানে নট আউট আছে এসএসবি জয়সওয়াল এবং 62 রানে নট আউট আছে কেএল রাহুল। কেএল রাহুল প্রথম ইনিংসেও দারুণ খেলে যাচ্ছিল, কিন্তু তার একটা বলবো কি এটা খারাপ ডিসিশন ছিল এবং কেএল রাহুলকে বাইরে যেতে হয়েছিল। তার ব্যাটটা প্যাডে লেগেছিল, দিয়ে বলটা অনেকটা ফাঁকা ছিল কেএল রাহুলের, তাও তাকে আউট দেওয়া হয়েছিল। থার্ড আম্পায়ার রিপ্লাই দেখার পরেও তাকে আউট দিয়েছিল। কিন্তু কেএল রাহুল দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করছে ভাই, অসাধারণ ব্যাটিং করেই যাচ্ছে একের পর এক, এবং এসএসবি জয়সওয়াল 90 রানে নট আউট আছে এখন। তো অনেক সুন্দর খেললো আজকে ভারতের দল। কেউ এক্সপেক্ট করেনি কি ভারত 172 রানের ওপেনিং পার্টনারশিপ করবে, তাও আবার অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়া বোলারদের সামনে। এক একটা উইকেট নেওয়ার জন্য কি বলবো, এত সংঘর্ষ করছিল অস্ট্রেলিয়ার বোলারদের, সত্যি আমি এর আগে কোনোদিনও দেখিনি। অস্ট্রেলিয়ার বোলাররা হিঁপেই গেছে। জস হেজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এক একটা উইকেট নেওয়ার জন্য এত সংঘর্ষ করছিল মাঠের মধ্যে, এবং তাদের হাত পা দেখে বোঝা যাচ্ছিল কি তারা কতটা কঠিনের মধ্যে আছে, তারা উইকেটই নিতে পারছে না। এসএসবি জয়সওয়াল এবং কেএল রাহুল যেভাবে বলকে ডিফেন্স করছিল এবং অফ স্টাম্পের বলকে যেভাবে উইকেট কিপারের হাতে যেতে দিচ্ছিল, সত্যি অসাধারণ। দেখে এত সুন্দর লেগেছে ভাই, অসাধারণ। কি বলবো, মানে মুখের ভাষা নেই, এত সুন্দর ব্যাটিং করেছে এরা দুজন আজকে। ভারতের এখন 218 রানের লিড হয়ে গেছে, একটা উইকেট পড়েনি, 10 উইকেট আছে ভারতের হাতে। এখন ভারতের দলকে এই ম্যাচটা জিততে হলে কম করে 450 রান টার্গেট দিতে হবে অস্ট্রেলিয়াকে, তাহলে ভারত সেভ হয়ে যাবে এবং ভারতের হারার কোনো চান্স থাকবে না, এবং অস্ট্রেলিয়াকে খুব সহজে হারাতে পারবে। তো ভারতকে এখান থেকে যে করেই হোক 400 রান মতো করতে হবে। 172 অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনও কাম পূরণ হয়নি। এখনও ভারতকে অনেকটা ভালো ব্যাটিং করতে হবে, এবং এরা দুজন খেলছে, এরা দুজন যতদূর নিয়ে যেতে পারছে নিয়ে যাক। তারপরে মিডল অর্ডারে যারা আসবে তারাকেও দারুণভাবে খেলতে হবে, এবং 450-500 রান যদি টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে, অস্ট্রেলিয়ার হাত পাও খুলে যাবে এবং ভারত এই ম্যাচটা জিতে যাবে। তো ভারত অনেক ভালো সিচুয়েশনে আছে এখন। 172 রানে ভারতের 0 উইকেট, অনেক সুন্দর পার্টনারশিপ করলো এসএসবি জয়সওয়াল এবং কেএল রাহুল। কেএল রাহুল এই ম্যাচটাতেই শুধু ওপেনিং করছে, রোহিত শর্মা নেই তাই বলে, এবং রোহিত শর্মা যদি থাকতো কেএল রাহুল সুযোগ পেত না ওপেনিং করার জন্য। তো ওপেনিংয়ে দারুণ খেললো কেএল রাহুল, মানতে হবে ভাই, এরকম খেলবে কেউ ভাবতেই পারেনি, কিন্তু অসাধারণ পারফরমেন্স করলো আজকে ভারতের দল। সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো পারফরমেন্স করেছে আজকে টিম ইন্ডিয়া। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া, প্রথম ম্যাচের জন্য তোমরা এভাবে পারফরমেন্স করো এবং অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে আসো তোমরা। অল দ্য বেস্ট, যেভাবে তোমরা শুরু করেছো অসাধারণ শুরু করেছো।